সময় কম তো আমাদের গজল সাইডে করে আধা ঘন্টা গাইলে বুঝছেন জীবনের মর্যাদাটা কোথায় আর গজলের মর্যাদা কোথায় এখান থেকে একটু শুরু করে দিলাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين خالق السماوات والأرض كنت نبيا وآدم بين الماء والتين وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू आने नूर का है सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
নিবে আমাকে তাকে নবী গো আমার শিওরে লয়েন গো কোলে গোলাম বলিয়া লয়েন গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সামাল করবেন বর্ষায়া কাঁদিব নবী গো সাথী কাউকে না পায়া মুনকার নাকির আসিয়া সামাল করবেন বর্ষায়া কাঁদিব নবী গো সাথী কাউকে না পায়া লয়ের গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের মাঝে দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়েন নবী গো মায়ার নজরে পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়েন নবী গো মায়ার নজরে দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল আসিয়া জীবন নিবে কাড়িয়া কাঁদিব নবী গো সাথী কাউকে না পায়া আজরাইল আসিয়া জীবন নিবে কাড়িয়া কাঁদিব নবী গো সাথী কাউকে না পায়া দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বালাগাল উলা বিকামালিহি ওয়া শাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কাওম মুবারক সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাইল্লাহ রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি মালিক খালিক রব্বুল আলামিন অতীব দয়া পরবশরে ভালোবাসা দিয়ে মহব্বত করে আমাদেরকে এমন একটি ইমানি নুরানি হকের দাওয়াত ইসলামিক জলসার মধ্যে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের নামের জিকির করার তৌফিক দান করেছেন এবং তারই হাবিবের উপরে
কাসিদা শরীফ পেশ করার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দুজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী গয়বের সংবাদ দেন আলা নবী। কি বলেন? হাজির ও নাজির নবী, ঠিক কি না? হাজির ও নাজির, এই কথাটি যারা অস্বীকার করবে এরা যত বড়ই মাদানি আর মক্কি আর দাড়ি টুপি আব্বা জুব্বা যত কিছুই লাগা, কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। অস্বীকার করলেই মুসলমান থাকে না, সে হয়ে যায় বেঈমান। সেক্ষেত্রে এই কোরআনের অসংখ্য আয়াতের শানে গাদ্দারি করলে কি হয় বুঝলেন না? গাদ্দারি শুধু নয়, মানুষদেরকে যদি ভুল বুঝাইয়া কোরআনের সত্য সঠিক রাস্তা থেকে ভুল পথে নিয়ে শয়তানের রাস্তা নিয়ে যায়, তাহলে কি হয় নাকি? শুধু তাই নয়, হাজির ও নাজির নবী, হাজির হায়াতুন নবী, সেই নবীজির সিফাতের সামনে যারা বেয়াদবি করবে এদের ইসলামী শরিয়া অনুযায়ী তাদেরকে কতল করতে হবে। শরিয়া অনুযায়ী আইন যদি নাও থাকে, প্রত্যেকের হাতে হাতে এই আইন প্রযোজ্য। কথা বুঝতে পারছে? যদিও এর দ্বারা জঙ্গি সন্ত্রাসীপনা হয়, কি বলেন? শরীয়তের আইন যেহেতু নাই, আমরা যদি কেউ হাতে আইন তুলে নেই, আল্লাহ এবং নবীজির দ্বারা এই দ্বারাই আমরা সঠিক কাজ করছি, কি বলেন? কিন্তু দুনিয়াবি যে আইনগুলো আছে, এই আইন দ্বারা আমাদের উপরে জুলুম হবে, ঠিক নেই? তো আসলে প্রতিবাদের ভাষা তিন প্রকারে হয়। যে কোনো প্রতিবাদ তিন প্রকারে কি হয়? প্রতিবাদ হয়। তার মধ্যে নিম্ন স্তরের প্রতিবাদ যেটা, সেটা করার অধিকার সবারই আছে। যার সামর্থ্য আছে, শক্তি আছে, বল আছে, সে যদি কয় যে আমি অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি করবে? হবে না, হবে না। শক্তি আছে, কি বলেন? অর্থ আছে, শক্তি আছে, জনবল আছে, এরপরেও যদি আপনি প্রতিবাদ না করেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যার শক্তি নাই, অর্থ নাই, জনবল নাই, সে একক। ইমানের ক্ষেত্রে এমন এক প্রশ্নের সম্মুখীন হয়েছে, সে এখন মুখ দিয়েও বলতে পারে না, সে অন্তর থেকে ঘৃণা করবে, আল্লাহর কাছে সে মাপ পাওয়া যাবে, এবং সেটা তার নিম্ন স্তরের ইমান। আমি যেই কথাটা বলতেছি, জুলুম, অন্যায়, অত্যাচার যাই কিছু হোক, হকের বিরুদ্ধে চক্রান্ত হইতেছে, আমরা হক, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক আমাদেরকে হকের পথে রেখেছেন, কি করব? তো সেই হকের পথে থেকেও জুলুম, অন্যায়, অত্যাচার এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের দ্বারা যার ওয়েট যতটুকু আছে, সে অতটুকু দিয়ে প্রতিবাদ করবে, কি বলেন? তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দায়মুক্ত হতে চাই। আমরা আমাদের স্থান থেকে, আমাদের পজিশন থেকে যতটুকু সম্ভব আমরা অতটুকু দিয়ে প্রতিবাদ করেছি, কি বলেন? এই পর্যন্ত যত কিছুই হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, আমরা আমাদের জবান চলে না, চলছে। যেহেতু বলা হয়েছে যে তিনটি দ্বারায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে, শক্তি থাকলে হাত দিয়ে, নয়তোবা মুখ দিয়ে, নয়তোবা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, নাকি? আমরা অন্তর দিয়ে ঘৃণা করতেছি। আজকে যেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা অনেক হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম করে মুনাজাত করব। মিলাদ কিয়াম আমার মনে হয় গত পরশু চালু হয়েছে, কি বলেন? এরকম মনে হইতেছে। এরা মিলাদ কিয়ামের তবারক খায়ে খায়ে এরা বড় হলো, আর শেষ পর্যন্ত এরা এগুলার বিরুদ্ধে দুশ্মনী করতেছে। কি করবে? যেই বাপ তাদেরকে জন্ম দিল, সেই বাবাকে তারা অস্বীকার করতেছে। এই শ্রেণীর মানুষ কি আমাদের কাছে কিনারা নাই? আছে, আছে। তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিতেছি, পরিষ্কার। যেই
মিলাদের তাবারক খায়া খায়া তারা বড় হইল, হাদিয়া নিয়ে তাদের পকেট পুরাইল, সংসার চালাইল, শরীরে রক্ত মাংস হইল। সেই মিলাদকে আগে তারা অস্বীকার করতেছে। যেই নবী হায়াতুল নবী, নূরের নবী, নবীর কোন গান শুনে শুনেই তারা বড় হয়েছে, জীবন কাটাইছে। এখন আইসা তারা নবীদের এই শানগুলো অস্বীকার করতেছে। আমার তো মনে হয় যে কোন সময় যেই বাবা তাদেরকে জন্ম দিছে, এই বাবাকেও তারা অস্বীকার করবে। সাধারণত যদি কোন সন্তান বাবা অস্বীকার করে, ওইটা কি সন্তান হয়? ভালো সন্তান হয়। কি করবে? কোন সন্তান, কোন বাবার 10টি সন্তান, সেই 10টি সন্তানে যদি তার বাবারে অস্বীকার করে, মনে করেন বাড়ি থেকে বাইর করে দেয়, ঘর থেকে বাইর করে দেয়, জায়গা দেয় না, আছে না এরকম? হইতে পারে। কিংবা অস্বীকার করে, বলেন তো তার বাপের কিছু হবে? বাপের কিছুই হবে না। সমাজের মধ্যে তারা যদি বলে যে ইনি আমাদের বাবা না, অস্বীকার করে, তাহলে সাধারণ মানুষ বুঝে নিবে যে উনি তো তোমার বাবা না, তো তোর জন্মেরও ঠিক নেই, তোর বাবাকে সেটা আল্লাহ জানে। কি করবে? আসলে এই সমস্ত মানুষগুলো কখন যে তার জন্মদাতা পিতারে অস্বীকার করে বসে, এবং করতেও আছে। কি করবে? আমরা এই ব্যক্তির চাঁদপুরে আমাদের যে ঘটনাটা ঘটছে, আসলে আমরা এটা আশা করিনি। কি বলেন? তারা কেন আমাদের জানের জান, প্রাণের প্রাণ, আমাদের কলিজার টুকরা, আমাদের নবী, কি বলেন, নবীর শরীরে একটা ফুলের আসর পড়ে, এরকম কোন কথা আমরা সইতে পারি না। মানে তারা তারপরেও কেন যে মানুষদেরকে বোঝানোর জন্য, শয়তানদেরকে বোঝানোর জন্য শয়তানের দৃষ্টান্ত তারা নিয়ে আসে, শয়তানদেরকে বোঝানোর জন্য। কয়েকদিন আগে শুনলাম এক রাম ছাগল বলতেছে, আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ তোমার দাস, সেই দাসের ঘরের দাস আমি। কত বড় রাম ছাগল, চিন্তা করছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বলছে নবীজি বলছে, ঠিক আছে, তাই বলে তোমার এটা প্রচার করতে হবে? দাসের ঘরের দাস, আমার মা আমেনা তোমার দাসী, আমি তোমার দাসীর ঘরের দাস। ওরে বাবা রে, কি ব্যাখ্যা, কি ব্যাখ্যা! নবীজির সামনে বেয়াদবি করতেছে, যতটুকু তাদের প্রয়োজন ততটুকু তারা মারতেছে। তারা একবার চিন্তা করতেছে না যে আল্লাহ যে বলেছে যে নবীর সামনে কথা বলতে গিয়ে আমাদের সাবধান হতে হবে, নাকি? কোন প্রকার যদি দুশ্মনী হয়, বেয়াদবি হয়, অর্থাৎ মুখ যদি একটু স্লিপ খায়, তাইলে যে অবস্থা কি হবে, এটা কি তারা জানে না? তারা জানে, কিন্তু তারা মানে না। যেই নবীজির শানে যেই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং করেছে, এই আয়াতগুলো তারা তাদের মুরব্বির শানে সেটিং করেছে। বর্তমানে তারা তাদের মুরব্বির সামনে চেয়ারে বসে না, সম্মান আয়াত সেটিং করে, কোরআনের আদব রক্ষা করতে হবে। মুরব্বির সামনে কথা কয় না, মুখ লাগা সরবে, উনি আমার উস্তাদ। কথা বুঝতে পারছেন? যে এই কথাগুলো নবীজির সামনে আয়াতগুলো সেটিং হয়েছে, এগুলো তারা তাদের মুরব্বিদের সাথে নিয়ে সেটিং করতেছে। কিন্তু নবীর ব্যাপারে যত কথা আছে তারা তুই জানা এরা বলতেছে, ছোট করে, খাটো করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে। সারা পৃথিবীর সবাইও যদি আমার নবীজির পা মুবারকে ধরে নিচে থেকে ঝুলে, এক চুল কি নবীর সম্মান, সম্মান, ইজ্জতের আসন থেকে নামাইতে পারবে? চেষ্টা করেও কোনো ফায়দা হবে না, নামাইতে পারবে না, এটা সম্ভব নয়, সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। সূরাতুল ইনশিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার মধ্যে সূরা কানার মধ্যে বলেন, ওই আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার ইজ্জত সম্মানকে এত দূর পর্যন্ত উন্নত করেছি, আমার সমুন্নত আপনাকে তুলে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আসন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর স্থান উচ্চ
থেকে আরো উচ্চ, যে উচ্চের উপরে আর কিছু নাই, ওই উচ্চের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জুতা মুবারকের ধুলি তুলেছি। সুবহানাল্লাহ। এরা আমার নবীজির জুতার ধুলি নিয়ে আলোচনা করা যদি শুরু করে দেয়, এর জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। এরপরেও আমার আপনার নবীজির সম্মানের বর্ণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমার নবীজির প্রস্তাব মোবারক নিয়ে যদি তারা আলোচনা শুরু করে, এইটা আলোচনা করতে করতে তাদের জীবন শেষ হবে, কিয়ামত হবে, আলোচনা শেষ হবে না। নবীজির গাম মোবারক নিয়ে যদি তারা আলোচনা করে, তাহলে নবীর গাম মোবারকের মেশকো আম্বরের চাইতে সুগের আতরের পরিবর্তে ব্যবহার করে। সুবহানাল্লাহ। আমার নবীজির থুথু মোবারকের আলোচনা কি করবে? নবীজির চুল মোবারকের আলোচনা কাটতো যখন সাহাবাগণ চতুর্দিকে জালি নেটের মতো আতরগুলো বিছায় দিত। সুবহানাল্লাহ। কারাকারি পড়তো, কার আগে কে চিনে দিবে? নবীজির চুল মোবারক, নবীজির নূর মোবারক। তাদের মুখ থেকে এই সমস্ত কথা বাহির হয় না, কারণ তারা গুস্তাখে রাসূল, এদের নসিবের মধ্যেই আছে এরা দুনিয়াতে নবীর সাথে গুস্তাখি করবে। এরা যতই চেষ্টা করো, ভাই আপনার গাড় এরকম কাজ কেন, মানে আপনার গাড় এরকম কাটতে রয়েছে কেন, দেখা রয়েছে কেন, কথা বুঝতে পারছেন? যতই জিজ্ঞাসা করবে না, ভাই এটা আরেক জাত, মানে এটা জাতেই এমন। আমরা মনে করি গাড় কাট করে রাখছে, না, এর জাতেই এমন, মানে গাড় কাটতে না যা। কথা বুঝতে পারছেন? ওই এক পুত্রা গেছে মামার বাড়ি বেড়াইতো, তো এই মায়ামুজি কে যাচ্ছে, বাবা পুত্রা তুমি কান্দো কা বাবা? কথা কয় না, কিছুক্ষণ ভর ভরে একই কথা শিখে, বাবা তুমি কান্দো কা? পুত্রা কান ওই আমি বুঝতে আছেন না, আমি তো কান্দি না, আছে আড়াই এরু কি কয়, আছে আড়াই এরু দেখলেই বোঝা যায় কান্দি। কথা বুঝতে পারছেন? এটা জাতেই একটা, জাতেই কি একটা, জাত একটা। আসল কথা হলো ওই যে রুহের জগতের মধ্যে ফায়সালা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এরা নবীর দুশমন, আল্লাহ তাদের কলবের মধ্যে নবীর মহব্বত প্রেম ভালোবাসা এটা আল্লাহ নিজেই, তারা চায় নাই, আল্লাহ দেয় নাই। কথা বুঝতে পারছেন? এদের মুখ থেকে নবীজির প্রস্রাব মোবারক, গাম মোবারকের মেশকো আম্বরের চাইতে নবীজির ছায়া মোবারক নাই। আমার নবীজি যখন মুস্কি হাসি দিতেন, দাঁত মোবারকের সামনে দুই দাঁত মোবারকের ফাঁকে দিয়া নূরের জ্যোতি বাইরে তো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার নবী যখন অন্ধকার রাতে ওই যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন, মুহূর্তের মধ্যে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সমস্ত এই গুস্তাখে রাসূলের মুখ থেকে আমার নবীজির এই শানমানের কথাগুলো বাহির হয় না, বাহির হয় না। এরপরও এরা কোরআন শরীফ পড়ে, কোরআনের আয়াত বলে। এরা কি কোরআন শরীফের আয়াত সূরাতুল হুজরাত 2 নম্বর আয়াতে কেন পড়ে নাই? কি করে? আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কার সামনে তোমরা বেয়াদবি করো? আমার বন্ধু নবীর সামনে একচুল পরিমাণ বেয়াদবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করব না। সুবহানাল্লাহ। নবীর সামনে জোরে কথা বলো না, নবীর আওয়াজের চাইতে জোরে আওয়াজ দিও না। আমার নবীর সামনে দিয়া তোমরা অগ্রগামী হইও না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবীজির ব্যাপারে তোমরা সাবধান, কোন ব্যাপারে তোমরা কি করো না, একটু বেতাল করিও না, একটু বেতাল করিও না। সর্বোচ্চ আদব রক্ষা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। এই আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আমার নবীর শানে যদি বেয়াদবি হয়, যদি গুস্তাখি হয়, যদি চুল পরিমাণ আমার নবীর শানে তোমরা আঘাত করো, তোমরা বুঝতেও পারবে
তোমাদের আমলগুলো, কোন সময় তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি যে এই মানুষগুলো ঈমানের পরে এক যারা পরিমাণ নেক আমল করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা পরিমাণ নেক আমলের বদলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একজন পরিমাণ গুনাহ করো, এই গুনার বিনিময় কিয়ামতের দিনে আমি তোমাদেরকে পাকড়াও করব। কিন্তু জানিয়া রাখো দুনিয়ার মানুষ, কোন ইমানদারের নেক আমল ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করি নাই যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনতা আবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বুঝতেও পারবে না, জানতেও পারবে না কোন সময়ে তোমাদের সমস্ত জিন্দেগির আমলগুলো বরবাদ। আল্লাহ কয়, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না কোন সময় তোমাদের জীবনের সমস্ত আমলগুলো শেষ। এর আগে তোমার ঈমান ধ্বংস হয়ে তুমি কাফের হবে। কারণ ঈমান থাকতে কোন ঈমানদারের নেক আমল আমার আল্লাহ ধ্বংস করেন নাই। এক যারা পরিমাণ নেক আমল করলো আল্লাহ এটার ফায়দা তাকে দিবে কিয়ামতের ময়দানে। কিন্তু আমল কখন ধ্বংস হয়? যখন নাকি মিস্টার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে অমান্য করে কাফের হলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কাফির হওয়ার পরে 6.5 লক্ষ বছর ইবাদতের জিন্দেগির কোনো মর্যাদা নাই, সবগুলা ধ্বংস হয়ে গেল। আগে ঈমান গেল, পরে তার আমল গেল। এই ইবলিস থেকে তো তারা শিক্ষা নেওয়া উচিত। আমার বাবা আব্দুল্লাহ তোমার দাস, সেই দাসের ঘরের দাস আমি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন কত বড় স্কলার। আমার যে কোন জগতে বাস করলাম। যখন ছোট ছিলাম 8-10 বছরের, তখন এই ওহাবি সুন্নির কিচ্ছা শুনছিলাম। ওহাবি করে জীবনে দেখবো আমি কোন কল্পনা করিনি। এই নবীর দুশমন যে আমরা ভাবো, আমার জীবনে ভাবো, এই নবীর দুশমনদের সাথে যে আমাদের মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, এটা ভাবি নাই তখন। তা না হলে কিন্তু আরো স্পেশাল ইস্পাত তলোয়ার হিসাবে নিজের তৈরি করার চেষ্টা করতাম। কথা বুঝতে পারি নাই একজন ওহাবির সাথে যে আমার জীবনে দেখা হবে, আমি ভাবি না জীবনে। কথা বুঝতে পারছেন? তো এই ওহাবিরা বর্তমানে যা করতেছে নবীজির শানে বেয়াদবি গুস্তাখি এগুলা করতেছে, খুব কষ্ট লাগতেছে আমাদের কাছে, লাগে না? আমি আপনাদেরকে বলি, আমাদের কাছে কিনারে অনেক ওহাবি ভাইয়েরা আছে, বিভিন্ন দলের লোকেরা আছে। যেই ব্যক্তি নুরুল্লাহকে যে চাপাটি দিয়ে একটা কোপ দিছে, কয়টা দিছে? একটা। কিন্তু এই মিডিয়ার লোকেরা এটা এমন ভাবে সাজাইছে, এলো পাতারে কোবাইছে। কি কয়? একটা কোপ দিছে, কয় অতর্কিত ভাবে হামলা করছে। মানে কথা কইতে গিয়া তার যত বড় মিশা করতেছে না কি করতেছে এদিকে না, যত মধু প্রয়োজন সব লাগাইতে আছে। সত্য হাসা মিশা যা আছে দেখ এখানে গাইতে আছে, তার চ্যানেলটা সাঙ্গা করার লাগিয়া। কথা বুঝতে পারছেন? তো এই ব্যক্তি সুস্থ হইয়া যে বক্তব্যটা দিছে, এই বক্তব্যটার ব্যাপারে মামলা করা উচিত। যদি তার এই কথাতে সে সত্য বলে প্রমাণ করতে পারে, তাহলে বিল্লাল হোসেন সে অপরাধী, তার ফাঁসি দেখ, আমাদের কোনো আপত্তি নেই। এবং সকল সুন্নিরা আর তাদের সামনে জীবন এই ব্যাপারে কথা বলবে না। কোন ব্যাপারে? সে যে বক্তব্য দিছে যে তারা বলে আসেন আসেন মিলাদ আছে, হ্যাঁ নবীকে হাজির নাজির মনে করে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, নবী তো হাজির নাজির হইতে পারে না, হাজির নাজির হইছে আল্লাহ। এই কথাটা, শুধু এই কথাটার উপরে যদি তারা বাহাসে প্রস্তুত থাকে,
যে এই কথাটা যদি সে কোরআন এবং হাদিসের দলিল ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারে, তাহলে মনে করবো তারা হক। কথা বুঝতে পারছেন? একদম রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমাদেরকে সুন্নিদেরকে বাতিল ঘোষণা দিয়া একদম স্টেপ মারি দেন। কি করবে? শুধু এই একটা কথার উপরে যদি তাদের হিম্মত থাকে, তাদের যত শক্তি আছে 14 গোষ্ঠী এক জায়গায় নিয়ে, যদি প্রয়োজন হয়, কাউকে প্রয়োজন নাই, এই হকের দাওয়াত ইসলামিক জলসা ঐতিহাসিক গাজীবাড়ি পাঞ্জিগানা এখানে আসো, এখান থেকে আইসা আমাদের চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নিয়ে যাক। প্রয়োজনে ইসলামের মধ্যে সাইন হবে, কোনো সমস্যা নাই। না আমরা কি গোড়া ছাড়ার কথা বলি? গোড়া নাই। আমাদের তো একটা দরবার শরীফ আছে নাকি? চ্যালেঞ্জ ভিত্তিক ইসলাম মানতে চাই আমরা, চ্যালেঞ্জ। ঠিক আছে? এই বক্তব্য আমাদের নয়, শুধু সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম ওলামা ওলিয়া আউলিয়া নাকি, তাদের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করতেছি। কথা বুঝেন নাই? সকল ওলিয়া আউলিয়ার পক্ষ থেকে এই একটি ব্যাপারে আসো, তোমাদেরকে জানাজার নামাজের যেই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা নাকি, এই দোয়াটা দিয়ে আমি তোমাদেরকে জনমের শিক্ষা দেব, আপনারা এখান থেকে শুনে নেন, শিখে নেন। আমরা জানাজার নামাজের মধ্যে এই সুরের বাচ্চারা আরেকটা কথা কইছে, এই বাটপারে আরেকটি কথা কইছে, তারা নবীজি বলছে জানাজার নামাজ, জানাজার পরে মাটি দেওয়ার পরে মাইয়েতের জন্য দোয়া করো, কিন্তু সে বলতেছে কয় জানাজার পরে তারা বলে সবাই আসে মাইয়েতের দোয়া করি। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? অথচ নবীজির হাদিস হইল ইযা সাল্লাইতুমুল মাইয়িত ফাআখলিসহু বিদ-দুআ। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইযা সাল্লাইতুমুল মাইয়িত, তোমরা যখন জানাজার নামাজের মাইয়িতের জানাজার নামাজ পড়বা, ফাআখলিসহু বিদ-দুআ, অতি অনবিলম্বে, কোনো বিলম্ব করবে না, দেরি করবে না, তাড়াতাড়ি তার জন্য দোয়া করো। দোয়া করে এটা তার আখিরি মুনাজাত, এইটা তার জীবনের শেষ মুনাজাত। এছাড়া মুসলমানের কোনো আখিরি মুনাজাত নাই। দুনিয়ার জমিনে তার জন্য শেষ আখিরি মুনাজাত করে আমরা তার কবরে পৌঁছায় দিব। এরপরে সে কি হয়ে গেল? কবরবাসী হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া হবে। কিন্তু আখিরি মুনাজাত কোনটা? নামাজের পরে যেটা, তার জন্য জানাজার নামাজের পরে যেটা, সেটা। ঠিক আছে? এখন এই জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরে আমরা দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে আমরা দোয়া পড়ি না? এই দোয়াটা সে বলছে জানাজার নামাজের দোয়া। কি কইছে? জানাজার নামাজের দোয়া। আবার দোয়া কিসের আলাদা? তো কি মাদানি হই আইলে আমার তো বুঝেই আসে না। আপনি বোঝার চেষ্টা করেন। নাওয়াইতু আন আরবা তাকবীরাতে সলাতিল জানাজা। আচ্ছা বলেন, এখানে কি সলাত উচ্চারণ হইছে না দোয়াতুল জানাজা হইছে? আরে যা, এই কারণে এই সূরারা নিয়ত পর্যন্ত তুলে দিতে চায়, কারণ নিয়তের মধ্যে তাদের একটা স্টেজ আছে যে ধরার মতো। হ্যাঁ, তো এখন আপনি চিন্তা করেন, মানে দলিল দিতে 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 তাদেরকে কবর দেওয়া সম্ভব। দলিল এমন আছে, আমাদের পুস্তক সমতুল্য মাথার তার চলে আসছে। ঠিক আছে? কথাটা বুঝেন? ধরেন যাইতে না পারেন। তাহলে আমি আপনাদেরকে বলতেছি একটি কথা, যে জানাজার নামাজের তৃতীয় তাকবীরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আয় আল্লাহ মাফ করে দেন আমরা যারা জীবিত আছি, ওয়া মাইয়িতিনা, এই মাইয়িত নাকি, ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এর আগে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আচ্ছা, এই কথাটার মধ্যে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে দোয়াটা শিখাইছেন না? তাইলে এই দোয়ার মধ্যে আমরা বলতেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এই মাইয়াতকে মাফ করে দেন, ও সগীরিনা ও কাবীরিনা, আছে না? এই দোয়াটার মধ্যে আছে না? ছোট বড় সবাইরে আপনি মাফ করে দেন। এর আগে বলা হয়েছে ও শাহিদিনা ও গায়িবিনা, যারা শাহিদ মানে উপস্থিত তাদেরকে মাফ করে দেন, ও গায়িবিনা, যারা গায়বী ভাবে আমাদের জানাজার সাথে উপস্থিত আছে কিনা, পারে না থাকতে। খাজা খিজির আলাইহিস সালাম তিনি গায়বী ভাবে আল্লাহর ওলি মুমিন বান্দা যারা ইন্তেকাল করে তাদের জানাজায় শরীক হয়ে থাকে। সুবহানাল্লাহ। এখানে এই দোয়ার মধ্যে এটা বলা দরকার কি, যে কোন গরুবি জানাজার নামাজে যাইবো সেই দোয়া পড়তে বাধ্য। ও শাহিদিনা ওয়া গায়িবিনা, কথা বুঝতে পারছেন? শাহিদ মানে কি? উপস্থিত সাক্ষী। শাহিদ মানে কি? উপস্থিত সাক্ষী। কথা বুঝতে পারছেন? ও গায়িবিনা, গায়বী ভাবেও এখানে অনেকে উপস্থিত থাকতে পারে, তাদেরকে জন্য দোয়া করা হয়েছে নাকি। এখন কথাটা বুঝে নেবেন, শাহিদ শব্দের অর্থ হলো কি? উপস্থিত এবং সাক্ষী। ঠিক আছে?
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও। সুবহানাল্লাহ। বলেন, আয় আমার বন্ধু, আমি আপনাকে দুনিয়ার জমিনে পেশ করলাম শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে, উপস্থিত হিসাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে কোরআনের আয়াত শাহিদ হিসাবে, শাহিদের জন্য আসছে না আয়াত? নবী সাক্ষী, সাক্ষী হিসাবে দুনিয়াতে নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত নবী সাক্ষী দিবে। সৃষ্টির শুরু থেকে দেখা শুরু করলো, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবে। হাসরে আমার আল্লাহর কাছে সাক্ষী দিবেন। সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকতে হয়, দেখতে হয়। দেখে উপস্থিত থাইকা কানে শুই না, এরপরে সাক্ষী দিতে হয়। সুবহানাল্লাহ। নাকি? হ্যাঁ, ও শাহিদি ওয়া মাশহুদ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান নবীদের বুঝাইছে, কিন্তু তারা বলল কি, নবীর হাজির নাজির মনে করে। আল্লাহ না হাজির নাজির, এটা আল্লাহ, আল্লাহ হাজির। বলেন তো, আল্লাহকে যদি কেউ হাজির কয়, সাথে সাথে বলতে হবে কুদরতি ভাবে হাজির, কুদরতি ভাবে। আর নবী হাজির, নবীজির বডি মোবারক আছে, দেহ আছে, কি কর, আত্মা আছে, নবীর রূহ আছে, রূহানি হালতে নবী হাজির হইতে পারেন। নবী সশরীরে হাজির হইতে পারেন। এটা আল্লাহ এবং নবীর ব্যাপার। আমার কথা হলো, আল্লাহকে তুমি হাজির করতে হলে কোন আকৃতিতে করবা? বস্তুতে পরিণত করতে হবে, মেসাল দিতে হবে, রূহ, আত্মা, এরকম একটা ইয়ার মধ্যে নবীকে, আল্লাহকে আনতে হবে, তারপরে হাজির বলতে হবে। আপনি বলেন, আল্লাহকে হাজির বললে সাথে সাথে বলতে হবে কি, কুদরতি ভাবে হাজির, কুদরতি ভাবে নাজির, তাকায় রয়েছে। আল্লাহুম্মা আইন, কুদরতি ভাবে আমার সাথেই কি আছে। ওহুয়া মাকুম আইনামা কানু, ওহুয়া মাকুম আইনামা কুনতু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে তোমরা পাঁচজন, সেখানে আমি আল্লাহ আরেকজন, কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহরে বানাইলো কি, হাজির। অথচ কুদরত কথাটা সে লাগাইলো না। নবী হইল হাজির, আর আল্লাহ হলো কুদরতি ভাবে হাজির। এখন তারা কয়, সে বলতেছে কথা, মিলাদের মধ্যে তারা বলতেছে নবীর মিলাদ অস্বীকার করার কোনো লাইন নেই, কোনো রাস্তা নাই, নবীর মিলাদকে অস্বীকার করা যাবে না। তবে তারা মিলাদের মধ্যে নবীর হাজির মনে করে দাঁড়ায় যায়, সে আল্লাহকে এসে অনেক কথা সে বলে। এটা তো আলেমের কথা হইতে পারে, এটা তো রিস্কা টাইপার, ব্যানের টাইপারের কথা। কি বলেন, আলেমের কথা কি এগুলা যুক্তি না দলিল? আমরা দলিল দিতেছি, তার হিম্মত থাকলে সে দলিল দিয়ে দলিল খণ্ডন করবে নাকি? এখন সে বললো কি, তারা নবীরে হাজির মনে করে, হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো সে পড়ছে। বলেন তো, নবী আমাদের কাছে হাজির হইতে হয় না আমরা নবীর কাছে হাজির? সমস্ত জগৎটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কাছে এমন ভাবে নিকটে রাখছে। আল্লাহর বন্ধু কয়, সমস্ত পৃথিবীটা দেখতে আমার যেরকম হাতের তালুর মধ্যে তাকাইলে বৃদ্ধ আঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত স্পষ্ট দেখা যায়, আর ঘুরায় চাইতে হয় না। কি কর, ঠিক এরকম স্পষ্ট আমি সারা পৃথিবী আমার হাতের তালুর মধ্যে আমার আল্লাহ দেখায়। সেখানে নবী আয়েশা এখানে হাজির হইতে হয়, আমরাই তো নবীর সামনে হাজির কুদরতি ভাবে। কি কর, নবী আমাদেরকে দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতু বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, কুনতু বাসারাহুল্লাযী ইবসিরু বিহি। নবীর কোন আপনা আশিক যদি সে আল্লাহর ওলি হয়, হইতে পারে। আল্লাহ কয়, সে আমার ওলি বান্দার দুইটি চোখ কুদরতি, আমি আল্লাহর কুদরতি চোখ, সুতরাং সে তার চোখ দিয়ে দেখে, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে সে দেখে। আপনি বলেন, তাহলে নবীর কুদরত চোখ দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত পাওয়ার দিয়ে ভরে রাখছে। নবীর উম্মত, আপনার উম্মত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে সমস্ত জগৎ দেখতে পায়, সেখানে নবীজির চোখ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান দিয়ে ভরে রাখছে, এইটা বোঝার জ্ঞান তাদের নাই। এরা হলো মাদানী। কথা বুঝতে পারছেন? এরা মাদানী। তো আসল কথা হলো, দেখেন এদের কত গলত, গলত না? তারে আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখছে, আরো কাজ আছে, তার আরো অপমান সামনে আছে, অপমান অপদস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এভাবে দুনিয়া থেকে নিবেন না, যেভাবে ওই নবীর প্রেমিক আশিক রাসূল যেভাবে খুব দিছে, এটা গারে বললে পড়ে গেল। গারে যদি গদা নেই মারছিল, কিন্তু ও ফিরে গেছে, ও ফিরে গেছে এই সাইড লাগছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা যদি গারে পড়তো নিশ্চিত পড়ে গেল, আর না পড়লো বাঁচতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মৃত্যু হবে শিয়াল কুত্তার চাইতে আরো ভয়ঙ্কর ভাবে। কি বলেন? তোর মৃত্যু হবে
এক সেকেন্ডের মধ্যে তুই মরে গেলে তো তুই যন্ত্রণা পাইলি না। নবীর দুশ্মন যারা, তাদের মৃত্যু এত সুন্দরভাবে হবে না, হওয়ার কথা না। আরো লজ্জাজনক ভাবে, অপমান অপদস্থ ভাবে তোরা যেরকম নবীর সাথে গোস্তাকি করস, তোদের সাথেও এরকম গোস্তাকি করে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই কারণে তারা এখনো বাঁচায়া রাখছে। এখন চিন্তা করেন, ওই ব্যক্তির কথা হলো, সে বলছে যে স্যার আমি ভুল, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কিন্তু আমার নবীর এসে পিয়ন বলছে আমি সইতে পারি না। এই কথাটা কোন মুসলমানের শোনার পরেও নবীর দুশ্মনের পক্ষে সাফাই কইল, তুই কার উম্মত? আমার প্রশ্ন, তুই কার উম্মত? তোর নবীকে সে পিয়ন বলছে। এটা রমজান, প্রথম রমজানে তোর ঘটনাটা ঘটছে। সে বলছে রমজানে আমরা মিলাদ পড়তে তাবারক নিয়ে গেলাম, সে বলতেছে মিলাদ কোরআনে নাই, আপনারা কিসে মিলাদ পড়েন? আর আপনারা ডাইরেক্ট অফিসারের কাছে চাইবেন, পিওনের কাছে চাইলে কি দরখাস্ত কবুল হয়? অফিসারের কাছে দরখাস্ত করলে দরখাস্ত কবুল হয়। রামসাগল কোথাকার, কুত্তার লাগে তুলনা দিলে কুত্তার মেজাজ খারাপ করবে। তুই বেটা একটা আলেম হিসাবে তুই ভাবে যুক্তি দিয়ে মানুষকে ধ্বংস করস। পিয়নের কাছে একটু পিয়ন বললি কারে আর স্যার বললি কারে? আবার লাস্টে তার বক্তব্যের মধ্যে সে বলল, না আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে স্যার বলতে চাই না, অফিসার বলতে চাই না, নবীকেও পিয়ন বলতে চাই না। জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়া, উদাহরণ দিয়ে, দেখুন উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়া সবসময় আমি একটা কথা বলি, উদাহরণ বুঝাইতে গিয়া তুমি শ্বশুর বাড়িতে গেলি, যাই পরে ডাক দিলি, আম্মা আপনি তো আমার বোন মতো, কি কর? উদাহরণ দেখা। আর শ্বশুরের ডাক্কা, শ্বশুরকে আব্বা আপনি তো আমার দুলা ভাইয়ের মতো। আব্বা আব্বা আমি আমার বোঝানোর জন্য কইতেছি, আম্মা আমার বর মধ্যে যা আছে আপনার মধ্যে তাই আছে, কোনো পার্থক্য নেই। কি করবে? এভাবে বুঝা, দেখ তোর জুতা দেখে বাইরের বাইরে বেয়াদব কোথাকার। কি করবে? এই রাম ছাগলেরা বুঝতে পারে নাই। যাই হোক, আমি এত লম্বা করার কথা না, আল্লাহর ওলি আইছে, মিলাদ কি আজকে ভাই আমার করবে। যাই হোক, আমার একটাই কথা হলো, আমাদের এই আশিকে রাসূল সে নবীর প্রেম দেখাইছে, ঠিক আছে, যদিও জঙ্গি সন্ত্রাসীপনা কিংবা এগুলোর পক্ষে আমরা না। সে যেটা করছে তার ঈমানের কুওয়াত তেজে করছে, সে সইতে পারে না। হইতে পারে সে জীবনের মায়া ত্যাগ করিয়ে গেছে, যে আমার নবীর এত বড় অপমান আমি সইতে পারি না, আমি দুনিয়াতে থাকতেও চাই না, আমি তারে খেয়ে জাহান্নামে পাঠাইয়া আমি আমার নবীর মহব্বতে দুনিয়া ছাড়বো। এই পজিশন নিয়ে সে গেছে। এখন যাই হোক, আল্লাহ ওই গন্তব্যেও বাঁচায় দিল, আশিকে রাসূলেরও বাঁচায় দিল। কিন্তু এখন আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আঙ্গুল ছিঁড়ে হবে না ওই ব্যক্তির সামনে কিছু বলতে হবে? তার দাবি আমরা দাবি করতে হবে, তার মুক্তির দাবি করতে হবে। কি বলে? ওরা 200 মানুষ পাশে চাই, আমরা 500 মানুষ করা উচিত, তার মুক্তি চাই। কি বলেন? আপনারা করেন না গা ভাই, আমগো তো 500 মানুষ এখন হয় নাই, আমগোটাকে 500-5,000 আইতো না। আমার আলোচনা দল যে আমাদের 500, 5,000, 50,000 মানুষ আসবে ডাক দিলে, এরকম অনেক লোক ছাত্র সরে নাই, ছাত্র দৃষ্টিকোণ নাই, তো থাকলে তারা আমার ডাক দিলে তো আমরা নামে যাই। কি করব? আমাদের একদম শেল্টার দেওয়ার মতো লোক প্রয়োজন এখন। আজকে সাংগঠনিক ভাবে তারা যে শক্তিশালী হইয়া প্রশাসনিক ভাবে আমাদের উপরে চাপ সৃষ্টি করতেছে, আমরা প্রশাসনিক ভাবে নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারাই আছি সাংগঠনিক ভাবে এক জায়গায় হইয়া আমরা আল্লাহ এবং নবীর পাওয়ার দেখাইতে চাই। যে আমরা চাইলে দেশের মধ্যে সরকার প্রধান, আমরা যেদিকে ইশারা দিব সেদিকে হবে। বিগত বছরে এটাই হয়ে গেছে। কি করবে? এখন আমাদের এটা করা উচিত। সাংগঠনিক ভাবে রাজনীতি হারাম, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হারাম বলে আছে, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। কিন্তু হারাম বলে আমরা চুপ করে থাকলে আমাদের উপরে তো নির্যাতনের স্টিম রোলার চলবে না? হারাম হারামে থাকুক, সমস্যা নাই, কিন্তু আমাদেরও দল গঠন করে কুকুরকে মুকুর মারার জন্য প্রস্তুত হতে হবে না? করবে কে বলে? আমরা যদি 5 লাখ লোক থাকতো, আমরা একটা দল গঠন করে নিলাম। কথা বুঝেন? আমরা এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই, পীর সাহেব এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই, পীরের একটা মুরিদ এমপি মন্ত্রী হয়ে রাষ্ট্র চালাবে, ইসলামের পক্ষে কাজ করবে, দেশ জাতি ইসলামের উপকার করবে, ক্ষতি করবে না, সত্যিকার ইসলামের পক্ষে কাজ করবে। পীর সাহেব তিনি তসবিহ পড়ুক, সমস্যা নাই, তিনি নেতৃত্বের প্রয়োজন নাই, শুধু পীর সাহেবের দিক নির্দেশনা দিবে, মুরিদেরা সেই মতো দেশ পরিচালনা করবে। কি করবে? এটাই তো সিস্টেম, খেলাফতের সিস্টেমে দেশ চলবে। আমি মনে করি সাংগঠনিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এমনি শক্তিশালী, ঠিক আছে, আরো শক্তিশালী হওয়া উচিত। কি কর? ওই ব্যক্তির
মুক্তির দাবিতে আমাদের কিছু করা উচিত এবং তার জন্য অর্থ সহায়তা আমাদের কি দেওয়া উচিত, ঠিক আছে না? যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ তার জন্য করব। আছি না রাজি? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, কি করব? এখানে নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত নিয়ে বলতেছি। তবে যদি এটার পূর্ণ সুস্থ বিচার তদন্ত না হয়, যদি সুস্থ বিচার না হয়, অর্থাৎ আমাদের উপরে যদি জুলুম হয়, আপনারা চিন্তা করেন না এরকম বিল্লাল কিন্তু হাজারো তৈরি হবে। এই কোন মসজিদের মধ্যে নবীর সামনে বেয়াদবি করবা, ইমাম সাহেব তুমি কিন্তু নিরাপদে বাসায় ফিরতে পারবা না। হোক চান্দা বাজার আর হোক ফরিদগঞ্জ, চাঁদপুর, যে কোনো জায়গায় হোক, নবীর মিলাদ নাই, কিয়াম নাই, ঈদে মিলাদুন নবী নাই, এগুলো বলে মসজিদ থেকে নিরাপদে বাসায় ফিরবা, এই চিন্তা মাথার থেকে সরায় না। হাজারো বিল্লাল তৈরি হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? হাজারো বিল্লাল তৈরি হবে। এখানে চান্দা এলাকার মধ্যে আজকে দীর্ঘদিন গোলমাল শুনতেছি। খবরদার কোন প্রকার নবীজির দুশমনীমূলক ফতোয়া আপনারা দিবেন না। এতদিন যেভাবে ইসলাম চলে আসছে ধারাবাহিকভাবে, এই ধারাবাহিকতা বজায় রাখবেন। ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, তা না হলে আপনারাও কিন্তু নিরাপদে থাকবেন না। আমরা কিন্তু প্রত্যেকজনেই এক একটা বিল্লাল, ঠিক কিনা বলো? আরো জোরে বলো, ঠিক কিনা? প্রত্যেকেই এক একজনে ইলমুদ্দিন, ঠিক কিনা বলো? 100 বছর আগে ইলমুদ্দিন, আজকে যেটা ঘটলো চাঁদপুর শহরে, 100 বছর আগে এটা ঘটছিল। 100 বছর পরে তার পুনরাবৃত্তি হলো আবার, কি করবে? ভারতের জমিনে ইলমুদ্দিন, কথা বুঝতে পারছেন? 1924 সালে, হ্যাঁ, রঙ্গিলা রাসূল নামে একটা বই বাইর করে নবীদের শানে বেয়াদবি করেছে। ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, ওই সময় ভর্তি মহাদেব বহুত ছিল, কারো কলিজা হয় নাই, কিন্তু কাঠমিস্ত্রির কলিজার মধ্যে দম চলে আসছে, নবীর প্রেম চলে আসছে। কয় আজকে তুই শেষ, কি করবে? সে কতল করলো, সে নবীজির দিদার পায়া জান্নাতে মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? আমরা প্রত্যেকে এক একজনের ইলমুদ্দিন। আর এই বর্তমানে চাঁদপুর শহরের বিল্লাল হোসেন, সেও দ্বিতীয় ইলমুদ্দিন, কি করবে? এখন আমরা প্রত্যেকে এক একজন ইলমুদ্দিন হতে চাই, ঠিক কিনা? আমাদের সামনে নবীর শানে গুস্তাখি করে আমি গুনাহগার, আজকে 5-7 বছর ধরে আমার সামনে কেউ নবীর শানে বেয়াদবি করে যাইতে পারে না। সেটা হোক মাহফিল, হোক মসজিদ, হোক রাস্তা, হোক চায়ের দোকান, যেখানেই হোক, ওখানে 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় আমরা কাটিয়ে দিছি। হয় বুঝে যাও, নয়তো বুঝে যাও, হয় তওবা করো, নয়তো তওবা করায়া যাও। কেন তোমরা এই সমস্ত কাহিনী করবা? যাই হোক, আমরা কোনো উস্কানিমূলক কথা বলতেছি না। নবীর প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো আপোষ নেই। নবী 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 আমাদের ঈমান, ঈমানের ক্ষেত্রে আঘাত করলে আমরা কিন্তু চোখ মুজে বসে থাকবো না, কি বলেন? তবে আমরা এখন বুঝতেছি, যদি আমাদের উপরে কোনো প্রকার জুলুম হয়, আমরাও কিন্তু ছাড়বো না। আমাদের মালিক কিন্তু শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। আমাদের মালিক আজকে 5 বছর, কালকে 10 বছর, এরপরে 5 বছর, এরপরে অন্য দল, এরপরে 5 সাল আতিকাও, আর আমাদের দল কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের মালিক আজকে শক্তিশালী, কিয়ামত পর্যন্ত শক্তিশালী, অনাদি অনন্তকাল শক্তিশালী। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, আছে? আল্লাহ কইছে তোমাদেরও টেনশন নাই। আল্লাহ বলছে তোমাদের টেনশন নাই, আমরা টেনশন করিও না। আমাদের আল্লাহ এবং নবীর সামনে কোন প্রকার গুস্তাখিমূলক কথাবার্তা হোক, এটা আমরা চাই না। আর তাড়াতাড়ি এই দেশের মধ্যে যারাই সত্যদিন ইসলামের উপরে এবং নবীজির উপরে আঘাত করে কথা বলে, তাদের বিরুদ্ধে এমন একটি আইন জারি করার দাবি আমাদের, যে তাদের মৃত্যুদণ্ড হবে, কি বলেন? যে দলে ক্ষমতায় আসে, আল্লাহর আদেশ ছাড়া তো আসবে না। আল্লাহ দয়া করে ক্ষমতা দিবে, যাকে দিবে সেই পাবে। মুসে তেল দিয়া তাল দিয়া গুললেও কোন লাভ হবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা থেকে জুতা দিয়ে বাইরে সরানোর মালিক কে? আল্লাহ। এটার প্রমাণ আমরা পাইছি, পাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝাতে হবে, বলি আমিন। চলে আসো, আমরা এখন নবীকে দাঁড়িয়ে সালাম দিই। এই ভাই আসেন, এদিকে আসেন।
সব কিছু আপনার নজরে খোঁজ খোঁজা গাইবে নাহি হয় আর কিছু গায়ের কেমনে রয় যে মোহাম্মদ রাসূল কেহ নাই আপনার সমতুল গাহিয়া উঠিল বুলবুল আপনি যে নূরুন আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের কোলে যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা শুনিতাম আপনার আক্রোশ শীতল হইত কলিজা রহমত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সময় বাজবে এলায়ত পেলা গো সালাম রসুল আজম ইমাম মুস্তাফা বন্দকা রসুল আজম ইমাম মুস্তাফা বন্দকা জলওয়ায়ে শাহে কুদরত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সময় বাজবে হেদায়েত পেলা গো সালাম জেরি আজমেরি খাজাগরি বেলাত সুসাই মুদ্দিন মিল্লাত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সময় বাজবে হেদায়েত পেলা গো সালাম দিন কি সাদ হাজারো সালাম মদিনা
بكماله حسنت جميع الحلم